হ্যালো, বলো নরেশ, তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আবার ব্যস্ত নেই তো? না না, তেমন কোনো ব্যাপার নয়, বলো। দাদা, হুম। আমি না একটা ভালো কোম্পানিতে জব পেয়েছি। হুম। কালই যেতে হবে। ও তাই ভাবছি তোমাদের ওখান থেকে ঘুরে আসবো। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, কাল তোমাকে পিক আপ করার জন্য আমি বাস স্ট্যান্ডে চলে আসবো। আচ্ছা। আর হ্যাঁ দাদা, আমি নেমে ফোন করব, নিতে চলে এসো, কেমন? খুব ভালো কথা। ঠিক আছে, এখন তুমি কোথায়? হ্যালো দাদা, আমি তো চলে এসেছি। আর হ্যাঁ, তোমাকে আসতে হবে না, তুমি বরং আমাকে লোকেশন পাঠিয়ে দাও, আমি ঠিক চলে আসবো। ও তাই নাকি? ঠিক আছে, সাবধানে এসো। আমি তোমার ফোনে লোকেশন পাঠাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, বাই। বাই, তাহলে রাখছি এখন। হুম। কি গো, কার ফোন ছিল? আমার ভাইয়ের ফোন ছিল, ও কাল সকালে এখানে আসছে। কি বলছো কি? এরকম হঠাৎ আসবে কেন? আমার ভাই এখানে একটা এমএনসি কোম্পানিতে চাকরি পেয়েছে, সেই জন্যই ও এখানে আসছে। ও তাই? হুম। মানে ও এখানেই থাকবে? তা তো জানি না, ও আসুক তারপরে ওকে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে। এই নাও, দুধটা খেয়ে নাও। হুম। আরে বৌদি, ভালো আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি ঠিক বৌদি। আছে, ভেতরে এসো। হুম। আচ্ছা শোনো, তুমি ভেতরে গিয়ে হাত মুখ ধোও, আমি চা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আ, আ, হুম। ওরে বাপরে। এই নাও, চাটা নাও। হ্যাঁ দাও বৌদি। বৌদি, দাদা কোথায়? ও ভেতরে বেডরুমে ঘুমাচ্ছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। হুম। বৌদি, চাটা তো খুব সুন্দর হয়েছে। সত্যি? থ্যাংক ইউ। আরে চলে এসেছো? দাদা। আরে বসো না। হুম। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। তাহলে ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ দাদা, অনেক অপেক্ষা করেছি আমি। অনলাইনে অনেক খোঁজাখুঁজির পরই আমি এই চাকরিটা পেয়েছি। তাই নাকি? আচ্ছা, এরপরে তুমি মুম্বাইতেই থাকবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তাই যদি হয় তাহলে তুমি এখানে আমাদের বাড়িতেই থাকতে পারো। সেটা কোনো ব্যাপার না। আমি এখানে থাকলে তোমার তাতে কোনো আপত্তি হবে না তো? এই, তুমি তোমার নিজের ভাই, তুমি থাকলে আমার কি আপত্তি হতে পারে? আর তাছাড়া এখানে আমি আর তোমার বৌদি থাকে, আর যদি তুমি থাকো তাহলে আমাদেরও হেল্প হয়ে যাবে, ঠিক কিনা? এটা তো ঠিকই বলেছো।
এই নাও চা। হ্যাঁ। চা খেয়ে রেডি হয়ে নাও, আমি জলখাবার করছি। হ্যাঁ ঠিক আছে। উম, আচ্ছা, আর তাহলে গ্রামে সব কেমন চলছে? কি বলবো দাদা, বলার মতো তো কিছুই নেই। তুমি তো ভালো চাকরি পেয়েছো, তুমি কি আমাদের একটা পার্টি দেবে না? দেখো, স্যালারি পেয়ে গেলে আমি তোমাকে পাক্কা ট্রিট দেবো। খুব ভালো, ওকে। আজ থেকে এই রুমটা তোমার। এই রুমটা তো খুব ভালো আর অনেক বড় দাদা। হুম। আর একটা কথা, এই রুমটা তো বেশ ইন্টেরিয়র ডিজাইন করা। মনে হচ্ছে এই বাড়ির ভাড়াটাও অনেক বেশিই হবে। কি করে দাও তুমি দাদা? দিতে হয়, আমার বড় বাড়ি দরকার ছিল, তাই আমরা এখানে এসে আছি। একটা কথা বলবো, এই বাড়িটা অন্য কারণ নয়, আমার এক বন্ধুর। আমার বন্ধু ফ্যামিলির সঙ্গে বিদেশে আছে, সেই জন্য কম ভাড়ায় ও আমাকে এই বাড়িটা দিয়েছে। তাই নাকি? তাহলে এই বাড়ি ভাড়া কত? ভাড়া তো খুবই কম, মাত্র 25,000 টাকা। এটা কি বললে? 25,000 টাকা নাকি? আমার জন্যই 25,000 টাকা দিয়েছে ও। যদি ও অন্য কাউকে দিত না, তাহলে 50,000 টাকা পেত। ও, এই ব্যাপার। হ্যাঁ ভাই। ঠিক আছে, তুমি গিয়ে স্নান টান করে এসো। হুম। হুম। হ্যাঁ, আর দিও না বৌদি। হুম, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। ঝাল চাটনি দেবো? একটু। ব্যাস ব্যাস। তুমি নেবে? হুম হুম, না না, ঠিক আছে ঠিক আছে। বৌদি, খাওয়াটা তো খুব ভালো হয়েছে। তাই নাকি? ভালো করে খাও। দীপিকা, হ্যাঁ বলো, কি হয়েছে? নরেশ গ্রাম থেকে এসেছে না, ওর জন্য মাটন নিয়ে আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। হুম। দাদা, হুম। হ্যাঁ আমিও যাব। ঠিক আছে, চলো আমার সঙ্গে। হুম। কি নরেশ, আমরা এইভাবে বাইরে বেরিয়েছি অনেকদিন হয়ে গেছে না? হ্যাঁ দাদা, আগের বছর পুজোর সময় তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তারপরে আজই তোমাদের সাথে দেখা হলো আমার। আচ্ছা একটা কথা বলো, গ্রামের বৃষ্টি ঠিকঠাক হচ্ছে তো? না দাদা, ওদিকে তো বৃষ্টিই হচ্ছে না। আরে এ কি বলছো তুমি? হ্যাঁ বল মা, কেমন আছিস? ঠিক আছিস তো? আমি ভালো আছি মা, কোনো অসুবিধা নেই। তুমি কেমন আছো? ভগবানের দয়ায় আমিও ভালো আছি রে মা। আচ্ছা, কি হয়েছে হঠাৎ করে ফোন করলি আমায়? মা, আমার দেওর গ্রাম থেকে আমাদের বাড়িতে এসেছে। কি বলছিস? আরে ও হঠাৎ করে কেন এলো? মনে হয় এখানকার আইটি কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, জয়েন করার জন্য এসেছে। আচ্ছা, ও এখানেই থাকবে নাকি বাইরে কোথাও থাকবে? মনে তো হচ্ছে এখানেই থাকবে, কারণ আমার বর তো ওকে ভীষণ ভালোবাসে মা, সেজন্যই আমার মনে হচ্ছে ও এখানেই থাকবে। আরে রে, এটা ঠিক নয় রে মা। ও যদি ওখানে থাকে তো তোদের প্রাইভেসি বলে কিছুই থাকবে না, বুঝতে পারছিস? ঠিক বলেছো, আমার তো শ্বশুরবাড়ির কাউকেই একেবারেই ভালো লাগে না, আর এই ছেলেটাকে তো আমার অসহ্য লাগে। কিন্তু এখন দেখো তো, ও এখানেই এসে জুটেছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ মা, এইভাবে সব মেনে নিলে সমস্যা বাড়বে। তুই বল যে ও এখানে থাকতে পারবে না। আমি যদি বলিও তোমার জামাই শুনবে বলে মনে হয় তোমার? দেখ মা, জামাইকে বোঝানোটা তোর কাজ, এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। হ্যাঁ ঠিক আছে, কথা বল। কি যে হবে। দাদা, হুম। এখানেও অনেক গরম পড়ে শুনেছি, এটা কি ঠিক নাকি? আরে না ভাই, গরমের সময় তো গরম পড়বেই, তাই না? এসো এসো। হুম।
এই নাও বৌদি, ফ্রেশ মাটন আছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস বৌদি। আর দেবো? হ্যাঁ হ্যাঁ ব্যাস। হুম, হুম। বৌদি, দাদা বললো তুমি নাকি বিরিয়ানি খুব সুন্দর রান্না করো। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না আমার, কিন্তু এই যে বিরিয়ানিটা বানিয়েছে এটা সত্যিই খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে বৌদি। তোমার বৌদির হাতে বানানো বিরিয়ানি খুবই বিখ্যাত, আর তোমার বৌদিকে এই বিষয়ে কেউ হারাতেও পারবে না। ঠিক বলেছো দাদা। ঠিক বলেছে কিনা? কি যে বলো না, ওর সামনে আমার এত প্রশংসা করতে হবে না, আগে ভালো করে খেয়ে নাও। হুম, আচ্ছা ঠিক আছে বৌদি। শোনো, কি হয়েছে বলো। আগে ওই ফোনটা রেখে আমার কথাটা একটু শুনবে? কেন? না মানে আমার তোমার সাথে একটু দরকারি কথা ছিল। আরে শুনছি তো আমি, কি বলতে চাও বলো। শোনো, তোমার ভাই কি এখানেই থাকবে নাকি? হুম, হ্যাঁ অবশ্যই এখানেই থাকবে বলেছিলাম তো। বারবার একই প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? আমার মনে হয় ও যদি এখানে না থেকে বাইরে কোথাও পিজি বা হস্টেলে থাকে তাহলে ভালো হবে আমাদের জন্য। ও যদি এখানে থাকে তোমার কি সমস্যা হবে? যদি ও এখানে থাকার জায়গায় বাইরে থাকে তো ওর সাথে সাথে আমাদের প্রাইভেসিটাও সেফ থাকবে। দেখো, ওর জন্য আমি একটা আলাদা রুম দিয়ে দিয়েছি, সেই জন্য তোমার প্রাইভেসিতে কোনো বাধা থাকবে না। না না, আমার মনে হয় ওর বাইরে থাকাটাই ভালো। সেটা কেন? দেখো, ওর সাথে দেখা করতে যখন ওর বন্ধুরা আসবে সেটা ভালো হবে। ওর বন্ধুদের মধ্যে কে ভালো কে খারাপ সেটা কি আমরা জানবো বলো? ঠিক আছে, একভাবে ভাবলে তুমিও ঠিকই বলছো। আমার ভাইয়ের কোনো বন্ধু যদি ওর সঙ্গে দেখা করতে আসে তাহলে বাইরেই যেন ও ওদের সঙ্গে দেখা করে সেটা আমি ওকে বলে দেবো, ঠিক আছে? শুধু এটাই নয়, কিন্তু আমি জানি না কেন আমার। আরে শোনো, আমি ছাড়া এই শহরে ওর আর কেউ নেই, আর ও আজও আমার কাছে একটা ছোট বাচ্চাই আছে। আমার মনে হয় ও যদি এখানেই থেকে অফিসে যায় তাহলে ভালোই হয়। যদি ও বাইরে থাকে, হতে পারে হোস্টেলে খেতে হবে অথবা কোনো হোটেলে গিয়ে খাবে, আর তাতেও শরীর খারাপ হবে। শোনো, তুমি আর একটা কথা ভেবেছো কি? আমাদের দুজনের কোনো সন্তানও নেই, তাছাড়া এত বড় বাড়িতে আমরা একলাই থাকি। যদি ও আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদেরও একটু হেল্প হবে। একটু ভেবে দেখো না। আর ওরও তো আমরা দুজন ছাড়া আর কেউই নেই। একটু বোঝার চেষ্টা করো না, ও তো আমাদের সন্তানেরই মতো। আমাদের ছেলে হলে বাইরে পাঠাতে পারতে? যা ভালো বুঝো করো। ঠিক আছে। হুম। নরেশ, হুম, নরেশ, হ্যাঁ, বলো বৌদি। তোমার জন্য চা এনেছি আমি। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আজকে তোমার অফিসের প্রথম দিন না? হুম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরো। ঠিক আছে বৌদি। শুনছো? কই শুনছো? অফিসের টাইম হয়ে যাচ্ছে, আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? ওঠো, চাটা খেয়ে নাও। আরে ওঠো ঠিক না। আছে। আহ, দাদা, হুম? আমি অফিস যাচ্ছি। আরে হ্যাঁ, এই নরেশ, হ্যাঁ, তোমার অফিস আদর্শনগরেই তো। একটু অপেক্ষা করো, আমি তোমাকে আমার গাড়িতেই ড্রপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। চলো যাওয়া যাক। হুম, দীপিকা। হ্যাঁ যাই। আমরা দুজন অফিসে যাচ্ছি, দরজা বন্ধ করে সামনে থেকো। হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যালো, বল মা, খাওয়া হয়েছে? না মা, একটু আগে ওর ভাইয়ের সাথে অফিসে বেরোলো, আমি পরে খাবো। ঠিক আছে। আচ্ছা, তুই কি জামাইয়ের সঙ্গে কথা বলেছিস ওর ভাইয়ের ওখানে থাকার ব্যাপারে? জামাই কি বললো? আমি তো আমার কথা বলেছি, কিন্তু মনে তো হয় না ও শুনবে। ওর ভাই ওর সাথেই থাক, এটাই ও চায়। এসব কি বলছিস তুই? জামাই এই কথা বলেছে? সেটাই তো বললো। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না মা। ওই ছেলেটা যদি এখানে থাকে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।
তুই একদম ঠিক বলেছিস, আমিও বুঝতে পারছি না কি করব। আচ্ছা শোন, তুই কিছু ভেবেছিস? কোনো প্ল্যান মাথায় এসেছে? যে করেই হোক ওই ছেলেটাকে এখান থেকে তাড়াতে হবে। তাহলে তার জন্য কিছু ভেবেছিস তুই? কিন্তু কি যে করি কিছু বুঝতেই পারছি না। কোনো না কোনো উপায় বার করে তোর স্বামীকে বলে ওকে অন্য কোথাও পাঠা, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি মা। আচ্ছা রাখছি আমি। নরেশ, হ্যাঁ নরেশ, নরেশ। নরেশ, হ্যাঁ আসছি বৌদি। আরে সরি বৌদি, সরি সরি, ক্ষমা করে দিও আমাকে। এই তুমি এখানে কেন? বাইরে যাও। আরে আরে সরি বৌদি, আগে বলো আমার রুমে কেন এসেছো? ভুল হয়ে গেছে বৌদি। তুমি এখানে আমাকে শাড়ি পরতে দেখতে এসছো? না না বৌদি, আমি তো নিজের রুমে বসে মোবাইল দেখছিলাম, তুমি তারপরে তো আমাকে ডাকলে। ডাকলাম বলে তুমি পারমিশন না নিয়ে আমার বেডরুমে ঢুকে পড়বে? না না বৌদি। কারোর ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয় এটুকুও জানো না তুমি? আমাকে ক্ষমা করে দিও বৌদি। হে ভগবান, এই অপমান আমি কি করে সহ্য করব? না জেনে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও বৌদি। তোমার ডাক শুনেই আমি কিছু না ভেবেই চলে এসেছি বৌদি, ক্ষমা করে দাও বৌদি। জেনে শুনে আমি কিচ্ছু করিনি বৌদি, প্লিজ ক্ষমা করে দাও। তুমি ডাকলে তাই জন্যই ভেতরে ঢুকেছি, সরি বৌদি। সরি? ইচ্ছে করে ভেতরে ঢুকে এখন সরি? আচ্ছা আগে বলো আমি তোমায় কখন ডেকেছি? জোর করে আমার ঘরে ঢুকে এখন মিথ্যে বলছো যে আমি ডেকেছি? দেখো এরকম ভাবে বলো না, আমার কাছে তো তুমি আমার মায়ের মতো বৌদি, কিন্তু তুমি এরকম ভাবে কথা বলবে আমি কখনো ভাবতেই পারিনি। অনেক হয়েছে, আগে আমার ঘর থেকে বেরো তুমি। যত রাজ্যের অসভ্যতা করে এখন ভালো মানুষই হচ্ছে। ছি, এসে দেখো তোমার ভাই আজকে আমার সাথে কি ব্যবহার করেছে জানো তুমি? কি হয়েছে? কি করেছে ও? আমি শাড়ি পরছিলাম আর ও আমাকে না বলে আমার বেডরুমে ঢুকে পড়েছে। এসব কি বলছো? আমার ভাই এরকম করেছে নাকি? ও এরকম ধরনের ছেলেই নয়। তার মানে আমি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করো, যখন আমি শাড়ি পরছিলাম ও এসেছিল কিনা। তোমার তো কিচ্ছু যায় আসে না। নরেশ, নরেশ, এই নরেশ। হ্যাঁ তুমি ডেকেছো দাদা? কি নরেশ, তোমার বৌদি যা বলছে সেটা সত্যি? ও যখন কাপড় বদলাচ্ছিল তুমি এসেছিলে ওর ঘরে? না দাদা, যখন আমি রুমে গেছিলাম তো বৌদির আওয়াজ শুনতে পেয়েছিলাম, কেন ডাকছিল সেটা জানার জন্য দাদা। কিন্তু ওখানে বৌদি শাড়ি চেঞ্জ করছিল, আমি জানতাম না দাদা, এতে আমার কোনো দোষ নেই দাদা। মোটেই না, আমি ওকে কেন ডাকতে যাব? ও জানতো আমি ভেতরে শাড়ি পরছি আর সোজা ভেতরে চলে এলো। আমি ওকে মোটেই ডাকিনি। আমি ওকে কেন ডাকতে যাব তুমিই ভাবো। আর এত কিছু করার পরে তোমার সামনে কেমন ভালো মানুষই করছে দেখো। না না দাদা, বৌদি ডাকলো বলেই আমি বৌদির কাছে গেছিলাম, কিন্তু এখন বৌদি কেন মিথ্যে বলছে আমি সত্যিই জানি না দাদা। এই, অজুহাত দেওয়ার কোনো দরকার নেই। তুমি ঘরে ঢুকেছিলে কি ঢোকনি? হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু বৌদি ডেকেছিল বলেই। চুপ করো, তুমি ঘরে ঢুকেছিলে তো? আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি, যাও বেরিয়ে যাও। এ কি এরকম ভাবে কথা বলছো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? বোকা সেজে থাকার অ্যাক্টিং বন্ধ করো তুমি। আর আমি তোমাকে ভরসা করি না, যাও বেরিয়ে যাও। সরি দীপিকা, তুমি আমাকে আগেই বলেছিলে যে ওর এখানে থাকাটা ঠিক হবে না, কিন্তু আমি তোমার কথা শুনিনি। ওকে আমি এখানে থাকতে দিয়েছি বলে তোমার অসুবিধা হয়েছে না? ক্ষমা করে দাও দীপিকা। কোনো ব্যাপার না, ছেড়ে দাও। ওফো, আমার ফোনে রিচার্জ করার জন্য আমি কালই ওকে বলেছিলাম, এখনো করেনি। হ্যালো মা। হ্যাঁ রে বল মা। মা সাকসেস। কি বললি? সাকসেস? কি করলি? মা
আজ আমি একটা দারুণ প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। খুব ভালো, দারুণ কাজ করেছিস। তাহলে বাড়ি থেকে গেছে তো? তা নয় তো কি, তোমার মেয়ে যেটা ভাবে সেটাই করে। আচ্ছা ছাড়, আগে বল তুই ওকে বাড়ি থেকে বার করলি কি করে? একটা দারুণ প্ল্যান করে আমি ওকে বের করে দিয়েছি। বেচারা আমার দেওর, ওর নিজের ভাই ওকে বের করে দিল বাড়ি থেকে। দারুণ করেছিস, তুই প্রমাণ করেছিস যে তুই আমার মেয়ে, আর কোনো সমস্যা হবে না তোদের। এ কি, আমার ফোন থেকে দীপিকা ওর মায়ের সঙ্গে কথা বলেছে? ও কাল ও রিচার্জ করার কথা বলেছিল না, কিন্তু আমিই ভুলে গেছি। কাল কাজের টেনশনের চোটে আমি রিচার্জ করতে ভুলে গেছি, সেই জন্যই ও আমার ফোন থেকে মায়ের সঙ্গে কথা বলেছে হয়তো। কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলেছে দেখছি। কি এমন কথা বলেছে সেটা আমিও তো একটু দেখি। মার মেয়ের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেগুলো শোনা কি ঠিক হবে? যাকে শুনি না। মা, সাকসেস! কি বললি? সাকসেস? কি করলি? আমি যেমন প্ল্যান করেছিলাম ঠিক তেমন হয়েছে। এবার আমি আরামসে থাকবো। খুব ভালো, দারুণ কাজ করেছিস। তাহলে বাড়ি থেকে গেছে তো? আচ্ছা ছাড়, আগে বল তুই ওকে বাড়ি থেকে বার করলি কি করে? ওই কি হলো গো? কি এসব? তা নয় তো কি, যখন আমি বলেছিলাম ও কি আমার কথা শুনেছিল? সেই জন্যই তো এত প্ল্যান করে ওকে এখান থেকে তাড়াতে হলো। এই জন্মে তো আর আমার বাড়িতেও আসবে না। তোমরা দুজন মা মেয়ে প্ল্যান করে আমার ভাইকে এখান থেকে তাড়িয়ে দিলে, তাই তো? এটা কি তুমি ঠিক করলে? তোমার কথা শুনে আমি আমার ভাইকে অপমানিত করে চিরকালের জন্য এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এবার তোমার আসল রূপ আমি বুঝতে পেরেছি। এবার বল, কেন করেছিস এরকম তুই? সরি গো, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আর তোকে? তুই কত বড় মিথ্যে বলেছিস তুই জানিস? তোকে না। এই এখনো ও ছোট বাচ্চার মতো। যদি অন্য কেউ ওর ব্যাপারে এইসব কথা বলতো আমি মোটেই বিশ্বাস করতাম না। তুই বলেছিলি তাই আমাকে বিশ্বাস করতে হয়েছে। তুই আমাকে মিথ্যে বলেছিস। আমার ভরসাতেই আমার ভাই এখানে এসেছিল। ওকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দিয়ে তুই ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিস। তোর কথা শুনে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তোমার দাদাকে ক্ষমা করবে না তুমি? কিসের জন্য? তোমার বৌদি মিথ্যে কথা বলেছে, সেটা আজই আমি জানতে পেরেছি। তুমি খুবই ভালো ছেলে, কিন্তু তোমার বৌদি ওর মায়ের কথা শুনে তোমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে তোমাকে বাইরে বের করে দিয়েছে। আর ওর কথা শুনে আমিও তোমাকে বাড়ি থেকে ঘর ছাড়া করেছি। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারো না? যা হয়ে গেছে ভুলে যাও, চলো আমার সঙ্গে। না দাদা, আমি যাব না। আমি বাইরেই কাটিয়ে দেবো। আমি ওই দিন তোমাকে অনেক করে বললাম, কিন্তু তুমি বৌদির কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। ওই দিন তোমার কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছে তুমি কি জানো? তুমি ভাবলে কি করে যে তোমার ভাই এতটা খারাপ? কিন্তু তোমার ওপর আমার কোনো রাগ নেই। তুমি ভেতরে আসতে বৌদি তোমাকে যা কিছু বলেছে তাতে তোমার রাগ করাটাই স্বাভাবিক দাদা। যদি তুমি ডাকার পর আমি যদি আবার ওই বাড়িতে যাই তাহলে আমার দম বন্ধ হয়ে আসবে। যদি আমি ফিরে যাই, যখনই বৌদি আমাকে দেখবে তখন তারপরে উনি ওনার ভুলটা বুঝতে পারবেন। না দাদা, তুমি শান্তিতে থাকো। আমি একটা পিজিতে জয়েন করেছি দাদা, আমার এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। দেখো, ব্যাপারটা সেরকম নয়। আমি এটাই বলতে চাই যে আমাকে ক্ষমা করে দাও, তুমি এখন যাও দাদা। ঠিক আছে।